তৃণমূলের ছেলে সম্ভবত এখানে ঢুকেছিল, স্বাভাবিকভাবে উত্তেজনার বশে যা যা হয় সেটা হয়েছে। আমাদের ছেলেরা আক্রান্ত হয়েছে, রক্তাক্ত হয়েছে, তাই এই ঘটনা ঘটেছে। কজন আক্রান্ত হলো? 4 জন। আর দাদা যারা করেছে ঘটনাটার নামটা? অজয় গুপ্তা সাহেব, তার নাম আব্দুল হামিদ, প্রেম গুপ্তা সহ আরো অনেকে আছে, আমি সবার নাম জানি না। জায়গাটা কোন জায়গায় দাদা? আমতলা 7 নম্বর ওয়ার্ড। এই যে ইলেকশনের আগে পরপর ঘটনা, কি বলবেন কতটা অত্যন্ত লজ্জার, দুর্ভাগ্যজনক। পশ্চিমবঙ্গে যে গণতন্ত্র কিভাবে লুণ্ঠিত হচ্ছে সেটা আরেকবার দেখা গেল। বিজেপির কর্মীরা বলছে যে দিল্লিটা আধা সামরিক বাহিনীর সামনেই মারা হবে। আমি মনোজ আগরওয়ালজির সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যে যেহেতু স্টেট পুলিশের হাতে ছিল, স্টেট পুলিশ কোনো ব্যবস্থা অর্ডার না করলে সেন্ট্রাল ফোর্স কিছু করতে পারে না। আমরা ওদিকে সবাই দাঁড়িয়েছিলাম, ওদের অজয় গুপ্তা ছেলেরা এসে যারা হাতটা মেরেছে। মারলো কেন? আমরা বিজেপি করি তাই জন্য মারেছে ওদের। বলছিল ওনার সময় ওরা মদ খেয়েছিল, কিছু সাহেব নামে কেউ ছেলে আছে, সে মদ খেয়েছিল। সে ভিড়ের মধ্যে একটা বিজয় গুপ্তা আছে, অজয় গুপ্তাকে ভাই আছে কি আছে জানি না, সে এসে ওদের ভিড়ের মধ্যে বন্দুক নিয়ে কেউ ছিল, যাকে এনার মাথার মধ্যে মেরেছিল। আমাকে মেরে সাইডে, পুলিশের সবাই সাইডে চলে গেছে ওদিকে। পুলিশের ভূমিকা কি বলবো? পুলিশের সামনে মেরেছে? পুলিশের সামনে, পুলিশ সরে গেছে ওদিক দিয়ে, পুলিশ এসছে, পুলিশ সরে গেছে। বলছিল তোমাদের কে মারলো, কারা মারলো? তৃণমূলের দুষ্কৃতি বলতে পারেন ওদের, ঠিক আছে। তো কয়েকজন ছেলে তো পুরো মদ খেয়ে চুছিল। আমাদের ওখানে প্রোগ্রাম স্টেজ গোঠানো হচ্ছে, সব প্রোগ্রাম হচ্ছে, অনেকক্ষণ ধরে ওরা গালাগাল বন্ধ টোন করছে। কারা করছিল? তৃণমূলের লোকেরা, ঠিক আছে। তো কি নাম ছিল ওদের? সাহেব ছিল, সোনু ছিল, তারপরে আরো কয়েকজন ছেলে ছিল। হ্যাঁ, তারপরে কিছুক্ষণ পরেই অনেকজন, অজয় গুপ্তার সাথে অনেক 40-50 জন ছেলে ওদের এবার ভিড় হয়ে গেছে। ভিড় হয়ে যাওয়ার পরে এবারে হাতাহাতি চালু হয়েছে, ঠিক আছে। তো আমরা তখন অবধি কোনো কিছুই করিনি, ওখানে পুলিশ ছিল, ফোর্স ছিল, সবই ছিল, তাদের সামনেই সব হয়েছে।